Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. আমাদের প্রত্যেকের পরিচয়পত্রে যেরকম আলাদা আলাদা পরিচয়পত্র রয়েছে আধার কার্ড স্বরূপ, তেমনভাবে 23শে জুলাই বাজেট পেশ হওয়ার পরেই কৃষিক্ষেত্রে কিন্তু কিছু নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। সেরকমভাবে একটি পরিবর্তন হচ্ছে কৃষি জমির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো অথবা কৃষি জমির জন্য নতুন আধার তৈরি করা, সেটা হচ্ছে ভূ আধার। তা সেই নিয়ে আপডেটটা আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। জমির জন্য ভূ আধার, অর্থাৎ আমাদের যেরকম পরিচয়পত্রের জন্য আধার কার্ড, সেরকম জমির জন্য কিন্তু ভূ আধার রয়েছে। এবার অভিন্ন নম্বর বা ভূ আধার তৈরির প্রস্তাব জমি চিহ্নিতকরণের জন্যও। মঙ্গলবারের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সংস্কারের একগুচ্ছ প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল কিন্তু গ্রাম এবং শহরের জমি ব্যবস্থাপনা। সেজন্য এই ভূ আধার আনার কথা বলছেন তিনি। কেন্দ্রের সংস্কারের প্রস্তাবগুলি রাজ্যে পুরোপুরি মানবে কিনা তা অবশ্য স্পষ্ট হয়নি। বাজেটে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করতে হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর অথবা ইউএলপিআইএন অথবা ভূ আধার ব্যবস্থা। সমস্ত জমির সরকারি তথ্য ডিজিটাল হতে হবে এবং সেটির বর্তমান মালিকানা ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষা মানচিত্র কিন্তু থাকতে হবে রাজ্যের হাতে। তৈরি করতে হবে জমির সঙ্গে কৃষকের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো। কেন্দ্রের প্রস্তাব, শহরে এলাকার সব জমির ক্ষেত্রে ভৌগোলিক ডিজিটাল মানচিত্র থাকতে হবে। সম্পত্তি ও কর সংক্রান্ত ব্যবস্থাপনায় থাকতে হবে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো। নির্মলা আরও বলেছেন, জমির প্রশাসনিক ব্যবস্থা, পরিকল্পনা এবং পরিচালনা বা ব্যবস্থাপনার প্রক্রিয়ার সংস্কার করতে হবে। নগর পরিকল্পনার ব্যবহার এবং বাড়ি সংক্রান্ত আইনেও কিন্তু কিছু সংস্কার জরুরি। রাজ্যে প্রশাসন সূত্রে দাবি, জমির ডিজিটাল নথি ও মানচিত্র তৈরি করতে কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ করছে তারা। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.